কাশ্মীর পৃথিবীর স্বর্গ বললেই যে নামটা চোখের সামনে ভেসে ওঠে তা হলো কাশ্মীরের বিখ্যাত ডাল লেক। বরফে ঢাকা হিমালয় আর আয়নার মতো শান্ত জলরাশি মিলেমিশে তৈরি করেছে অপার এক সৌন্দর্যের মেলবন্ধন। আর এই লেকে ভেসে থাকা প্রতিটি হাউসবোট যেন শিল্পীর তুলিতে আঁকা। দেওয়ালে কাঠের নিখুঁত কারুকাজ, ছাদের উপরে ঝুলছে জমকালো ঝাড়বাতি। হাউসবোট মানেই বিলাসিতা আর ঐতিহ্যের মেলবন্ধন। गोल्डन लेक, गुलफाम लेक, नेहरू गार्डन, बड़ा डल लेक, फलूटन मार्केट, मीना बाजार लेक में आता है साइड सीन। सब लेक में this one and hop our you can see all thing. আপনারা দেখছেন এগুলো সব হাউসবোট, সব বিলাসবহুল এক একটা হাউসবোট অনেক দাম। আপনারা দেখছেন This is for lotus for coming next month. Here also both sides. পদ্মফুল, Nice lotus পদ্মফুল। আপনারা দেখছেন এটা ডুবে গেছে, হাউসবোটটা ডুবে গেছে। পুরানা ওল্ড বোট, এটা হচ্ছে অনেক পুরনো, সেজন্য ডুবে গেছে। আর এখানে আছে সুন্দর সহ অনেক রকম শপ। এখানে যত ভিতর যাচ্ছি ততই এই লেকের সৌন্দর্য দেখতে পাচ্ছি। এখানে অনেক কিছু আছে, লেকের মধ্যে বাজার, থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে। Open lake. Open lake. এটা হচ্ছে অপো লেক। আমরা কাশ্মীরের সেই বিখ্যাত হাউস বোটে ঘুরছি এবং এখানকার সৌন্দর্য দেখার চেষ্টা করছি। এটা হচ্ছে ফারুক ভাইয়ের হাউস বোট। এটাতেই আজকে রাত্রি যাপন করার চেষ্টা করবো, দেখি। অপো লেক আর এই যে Near, very close, don't know. Very open here. Many people like this. You can see this signboard. Many tourists stay in my place like this. आपका बोट का नाम क्या? এটি হচ্ছে হাউস বোট। দেখি আমরা অবশেষে ডাল লেকের ভিতরে চলে এসেছি এই হাউস বোটটা দেখতে। এটি হচ্ছে ফারুক ভাইয়ের হাউস বোট। এটা হচ্ছে তার শিকারা। আমরা একটু ভিতরে চাই। ওকে, this is sitting room here. এখানে ঢুকতি বইয়ের একটা ইয়ে আছে। This is room. হাউস বোট রুম। This is washroom. Good, very good. But room heater मिला? Oh yes. Bed heater? Bed heater, yes. Both off. No problem. এটি হচ্ছে ফারুক ভাইয়ের। कितना रुपये? 1000. Very breakfast. Very. You want joint breakfast? 800, please. 800 रखिए ना. No problem. But word. What? এখানে হাউসবোট গুলো অনেক বিলাসবহুল আছে, আপনি যেটাতে ইচ্ছা সেটাতেই থাকতে পারেন। তবে আমি ফারুক ভাইয়ের সাথে কালকে রাত্রে কমিটমেন্ট দিয়েছি, সেজন্য আজ চলে আসলাম। খুবই ঠান্ডা রুম, খুবই ঠান্ডা। আপনারা দেখছেন 3টি কম্বল দেওয়া হয়েছে, 1, 2, 3, এবং খুব সুন্দর। 3 জনে ঘুমাতে পারবে। এই 3 জনের ঘুমানোর মতো এই রুমটি 800 টাকা দিয়ে নিয়েছি। এখন দেখি, একটু ঘুরে দেখি। এটা হচ্ছে হাউস বোটের বাকি অংশ। এখানে অনেকগুলো রুম আছে, আপনি চাইলে থাকতে পারেন, আসতে পারেন। এবং এটা তার হচ্ছে পার্সোনাল কামরা। আর এ হচ্ছে আমি একটু দেখাই, প্রচুর ঠান্ডা। আর এটি হচ্ছে গেস্ট রুম। এখানে রাতটি কিন্তু খুব সুন্দর দেখাবে। এই যে দেখুন, তারা অনেক কিছু আছে, সব মিলে বলা চলে এখানে আপনি আসলে সময় কাটাতে পারবেন। খুব চমৎকার ডাল লেকের উপরে, ডাল লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এবং সবই আছে এখানে মোটামুটি বলা চলে। এটি হচ্ছে
শিকা হাউস বোটের বাহিরের অংশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। এই দুটি শিকারা তার এখানে হাজার হাজার রয়েছে, বোট রয়েছে, আপনি চাইলে যেটাই যে কোনো একটা থাকতে পারেন। এগুলো হচ্ছে গোলাপ গাছ এবং আমি বাইরে সহ্য করতে পারতেছি না ঠান্ডায়, আমি রুমে যাচ্ছি এবং এখানে অনেক ফুল গাছও রয়েছে। ওকে, খুব ঠান্ডা, আমি ফা হয়ে যেহেতু মোজা এখনো কিনি না সেজন্য সহ্য করতে পারতেছি না। ধরে রুমে এসে কম্বলের নিচে পা ঢুকিয়ে রেখেছি। আশা করি আজকে রাত্রে এখানে আমার তেমন একটা কষ্ট হবে না, যদিও এখন প্রচুর ঠান্ডা। রাত্রে কেমন ঠান্ডা পড়ে আমি আসলে কল্পনা করতে পারি না, তবে আশা করি কষ্ট হলো একটু ভালো সময় কাটাবো এখানে। ওকে, এবং এই মাত্র আমাকে হিটার এনে দিয়েছে যাতে আমার ঠান্ডা working front side you see नहीं এটা হচ্ছে হিটার আমার যাতে ইয়েছ মেবি ওয়ার্কিং। working, look. Okay, thank you. Don't put this too much. Okay. It's not working after like this. Okay? I give you also moza, okay? Okay. আসলে ফারুক ভাই আমার জন্য হিটার নিয়ে এসেছে, আমি প্রচুর ঠান্ডা জমে যাচ্ছিলাম, তিনি হিটারটা জ্বালিয়ে দিয়েছেন এবং এখানে নাস্তার ব্যবস্থা করবেন বলা চলে। আসলে আমি যদিও রুম অনুযায়ী দাম বেশি, বাট তার যে ব্যবহার এটা মুগ্ধ করার মতো। কাশ্মীরে এত দূরে 3000 কিলোমিটার দূরে এত চমৎকার ব্যবহার পাওয়া সত্যি কষ্টকর বিষয়, তবে আমি চেষ্টা করছি যতটা কষ্ট করেও থাকার জন্য। এবং তিনি আমাকে মোজা দিবেন এবং ব্রেকফাস্ট তৈরি করে দেবেন কাশ্মীরি ফুড। তো আসলে এটা সত্যি অসাধারণ এক অভিজ্ঞতা। আপনি যদি কাশ্মীর আসেন একজন ভালো মানুষের সাথে দেখা পান তাহলে আপনার হয়তো বা অনেক সুবিধা হবে। আমার জন্য ফারুক ভাই খাবার নিয়ে এসেছে, কাশ্মীরি ট্রেডিশনাল ফুড। সম্ভবত এটা হচ্ছে বাংলাদেশি বাকরখানির মতো, আর হচ্ছে চা। কাশ্মীর চা খুবই মজা হয়। আমি রাস্তাতে যতগুলো চা খেয়েছি আসলে সত্যি ভোলার মতো না, সত্যি অসাধারণ। দেখুন বিড়াল একেবারেই আমার কাছে এসে বসে আছে এবং খুবই সুন্দর, মাশাআল্লাহ। এটি সম্ভবত পার্সিয়ান বিড়াল। দেখুন এই দেখুন খুবই সুন্দর। এটা হচ্ছে, আমি এখন হাউস বোটে আছি। হাউস বোটের মালিকই, হাউস বোটের যিনি ওনার আছেন তিনি হয়তো এটা পালন করেন। খুবই সুন্দর এবং সে কিন্তু পুরো হাউস বোটটা দাফিয়ে বেড়াচ্ছে, এখন আমার কাছে এসে বসে আছে। आपका नाम क्या? मेरा नाम इरफान। फारूक साहब आप क्या है? वो मेरे पापा है। पापा फादर स्टडी करिए? यस, 10th क्लास। क्लास 10? यस। स्कूल का नाम? गवर्नमेंट बॉयज हाई सेकेंडरी स्कूल जवाहर। नियर यस, नियर। कितना दूर? मैं भी 1 घंटा लगता है। 1 घंटा? डल लेक का पास? डल से दूर है। हाँ, डल से दूर है। থ্যাংক ইউ। ओके। আমার ইচ্ছা ছিল আমি তাকে বলবো যে আসলে আমাকে একটা কাশ্মীরি ড্রেস দেন আপনার এটা, তো উনি নিজেই আমাকে বললো এবং একটা ড্রেস দিচ্ছি কাশ্মীরি। দেখি কাশ্মীরি ড্রেস পরে যাচ্ছি সোনমার্গ। শুভ সকাল। শুভ সকাল। গতকাল রাত্রে আমরা এই হাউস বোটে ছিলাম এবং এই হাউস বোটে আমরা একটা রাত কাটিয়েছি। কাশ্মীরে আসলে হাউস বোটে আসলে না ঘুমালে এখানকার একটি অপূর্ণতা থেকে যায়, সেটি পূর্ণ করলাম। তো কিভাবে ছিলাম, কি হয়েছে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব। হাউস বোটটি একটু আপনার দেখিয়ে নিই। হাউস বোট থেকে এই সকালের নাস্তা দেওয়া হয়েছে, ডিম আর একটা তাদের কাশ্মীরি খাবার রুটির মতো আর 1 কাপ চা। তো আমরা এখন চলে যাচ্ছি এই হাউস বোট থেকে যাব ডাল লেকের পারে, সেখান থেকে যাব গাড়িতে করে জম্মু থেকে দিল্লি থেকে কলকাতা থেকে বাংলাদেশ বেনাপোল ইমিগ্রেশন পার হয়ে চলে যাব বাংলাদেশে। তো আমরা শিকারায় করে এই নৌকাতে চড়ে ডাল লেকের আশেপাশটা ঘুরে দেখার চেষ্টা করছি। আমরা আপনাদেরকে দেখাবো পুরো যতটা সম্ভব এই ডাল লেকের সৌন্দর্য। এখন সকাল 8:30 বাজে।
তো দেখুন চারপাশের অসংখ্য হাউসবোট আছে ডাল লেকে, অসংখ্য হাউসবোট আছে। হাউসবোটে আপনি রাত্রি যাপন করতে পারবেন এবং শিকারা করে এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কাশ্মীরে যদি আপনি আসেন, একটু পরিকল্পনা করে আসেন কিংবা একটু ভেবেচিন্তে আসেন, তাহলে আপনি কাশ্মীর কম খরচে ঘুরে যেতে পারবেন।